আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তবে আজকে ২ দিন ধরে আমার মনটা অনেক বেশি খারাপ। গতকালকে হইতেছে আমার মিকি মারা গেছে। তার জন্য মনটা একটুকুও ভালো লাগতেছে না। কারণ মিকির মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারতেছি না। একদম হুট করে তার মৃত্যুটা হয়ে গেছে। তার জন্য কোনো কিছু করতেও ভালো লাগতেছিল না, ভিডিও করতে ভালো লাগতেছে না। তো আমি আজকে যে ভিডিওটা শেয়ার করতেছি, এই ভিডিওটা হইতেছে আজকে থেকে আরও অনেক দিনের আগের। আর ভিডিওটা একদিনেই করিনি, দেখা গেছে সিজদামণির জন্য টুকটাক কিছু বাজার নিয়ে আসছিলাম আমি, তারপর তার নানা ভাইয়া নিয়ে আসছিল, তার বাবাও কিছু এনে দিছিল এখানে প্যাকেটের মধ্যে। আমি একসাথে সব কিছু একত্র করে পরে ভাবছিলাম একটু ভিডিও করব, তার জন্য ভিডিও করে রেখেছিলাম। আর সিজদামণি ইদানিকে একদমই কিছু খেতে চায় না। আগে যাও একটু খাইতো, এখন সে খাইতেই চায় না, তার পরীক্ষা চলতেছে। তো তার জন্য ডিম নিয়ে আসছিলাম। তারপর তার নানা ভাই তো প্রতিদিনই চকলেট, কেক, বিস্কিট মানে অনেক কিছু নিয়ে আসে সিজদামণির জন্য, তবে সিজদামণি খায় না। তো দেখা যায় বাসায় কোনো বাচ্চারা আসলে বা মেহমান আসলে আমি আবার ওখান থেকে দিয়ে দিই। তো সব কিছু মিলিয়ে একদম বেশি হয়ে গেছিলো। তো আমি আবার একটু একটু করে যেখানে যেখানে ও রেখে দিছে, দেখা যায় খাটের একপাশে রেখে দেয়, নয়তো হইতেছে মানে ড্রয়ারে রেখে দেয়, ড্রপের উপরে রেখে দেয়, কোনো না কোনো জায়গায় সে রেখে দেয়। তো আমি সব কিছু একসাথে মিলিয়ে রেখেছিলাম ভিডিও করব দেখে। তো ডিমগুলো হইতেছে ভালোভাবে রাখতেছিলাম বক্সের মধ্যে ভরে একটা, কারণ দেখা যায় বাহিরে রেখে দিলে এভাবে। এর আগে কিছুদিন আগে ড্রপের উপরে কয়টা ডিম রেখে দিছিলাম আমি নিজেই, ভারী একটা কি যেন রাখছিলাম প্যাকেটের, আমার সঠিক খেয়াল নাই, ওটা রেখে ৩-৪টা ডিম ভেঙে গেছিলো। তো আগেও এরকম করে বক্সের মধ্যেই রেখে দিতাম, কিন্তু ইদানিং কী হয়েছে কোনো কিছুই গুছায় এরকম রাখা হয় না। তো আজকে ভিডিওটাতে ওভার ভয়েস ঠিকই দিতেছি, কিন্তু বারবার মিকির কথা মনে পড়তেছে। বাসায় যেখানেই তাকাই সেখানেই শুধু মনে হয় কি মিকি বসে আছে। এই পর্যন্ত কিন্তু আমি অনেকগুলো বিড়াল পালছি। আমার মিকি মানে এই পর্যন্ত আমি যতগুলো বিড়াল পালছি সর্বমোট ৩৩টা বিড়াল হবে। তো কোনো না কোনো কারণে দেখা গেছে কাউকে দিয়ে দিছি, বা বাইরে গেলে কোনোটা কুকুর কামড় দিয়ে মেরে ফেলছে, তারপর ওদের চিকিৎসা করাইছি, ভালো হয় নাই, আল্লাহর ইচ্ছা। তবে মিকির মৃত্যুটা কেন যেন আমি মেনে নিতে পারতেছি না। মিকি একদম হুট করে মারা গেল। আমার অবাক লাগতেছে যে এরকম মৃত্যু আমি কখনোই ওর করি নাই। এতদিন ওকে আমরা বাইরে যেতে দিতাম না, আটকায় আটকায় রাখতাম, বাইরে গেলে কুকুর কামড় দিবে। এর আগে তো একবার কুকুর কামড় দিছিল, ও পুরা ন্যাংরা হয়ে গেছিলো, ওর পায়ের রগ ছিঁড়ে ফেলছিল। তারপর ওর কিন্তু কোমরের হাড্ডিও ভাঙা ছিল, তারপর আল্লাহর ইচ্ছা ও আবার নতুন করে হাঁটতে পারছে। আর আমার আম্মুর যত্নে, আসলে আল্লাহর ইচ্ছা, আমার আম্মু ওকে যতটুকু যত্ন করছিল, মানে এভাবে যে একটা মানুষ পশুকে যত্ন করতে পারে, ওর পুরা পছন্দ ধরে গেছিলো শরীরে। আমার আম্মু সেগুলোও ভালো করছে, ওকে বারবার শুধু পরিষ্কার করে দিত, ঘরে পোষা পায়খানা করতো। যখন ওকে কুকুর কামড় দিছিল আসলে তখন আল্লাহ ওকে নিয়ে গেল না, ও যখন সুস্থ হইলো তখন আল্লাহ ওকে হুট করে নিয়ে গেল। মানে ও পুরা সুস্থ, কোনো জ্বর না, ঠান্ডা না। বাবা একটু ওষুধ খাওয়াইছিল, ঠান্ডার ওষুধও আর কি, ঘুমাইতে চাইতো না। তো অল্প একটু ওষুধ খাওয়াইছে, ভাবছিল হয়তো বা ঘুমাবে। সেটা খাওয়ানোর পরেও বমি করে ২-৩ বার, বমি করার পরের পরের দিন মারা যায়। আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তারপরও সুস্থ হয় না, আরও বেশি কষ্ট লাগছে। আমি গতকালকে মিকির অসুস্থতার একটা ভিডিও শেয়ার করেছিলাম, আর মিকি আমাদের মাঝে নেই, এটা শেয়ার মানে একটা ছবি দিছিলাম। তো দেখলাম অনেকেই কমেন্ট করছে আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো বুঝলাম আমাদের মধ্যেও না এরকম কেউ আছে যারা কিনা পুরো ভিডিও না দেখে কমেন্ট করে। বেশি অবাক লাগছে যেটাতে আমি ছবিতে পোস্ট করছিলাম মিকি আমাদের মাঝে আর নাই, মানে সেটার মধ্যেও আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ এরকম কমেন্ট করে যাইতেছে। মানে তারা লেখাটাও পড়ে নাই, এর মধ্যে এরকম কমেন্ট দেখে মানে ভাবলাম আসলেই অনেকে আছে যে এরকম ভিডিও না দেখে কমেন্ট করে। আসলে এটা ঠিক না। আমরা তো অনেক সময় অনেক কষ্টের কিছু ছাড়ি, আমাদেরকে অনেকে পৃথিবী ছেড়ে চলে যায় আমাদেরকে ছেড়ে, তো তাদেরকে নিয়েও আমরা একটা কথা ছাড়ি, সেটার মধ্যেও কমেন্ট করে এরকম। কী আর বলবো, আসলেই বলার কোনো ভাষা নেই। তো কী আর বলবো, মানে আমার মাথায় কোনো কাজ করতেছে না। আমি কি বলবো, আমি আর বিড়াল পালবো না। আমার বাসায় এখনও আছে বর্তমান 5টা। এই 5টা ভালো কেউ যদি ওদেরকে নিয়ে পালে, আদর করে ডাক্তার দেখায়, ঠিকমতো খাওয়া দাওয়া করায়, আমি এরকম ভালো মানুষ দেখে ওদেরকে দিয়ে দিব। কারণ আমি নিজে আর পালবো না, কারণ আমি এই কষ্ট সহ্য করতে পারি না। আমার যে কীরকম লাগতেছে, আমি ভয়েস দিতেছি ঠিক আছে। তো দেখা যায় আমি প্রথমেই বলি যখন আগের ভিডিওগুলো ছাড়ি যে আমার এই ভিডিওটা আগের করা ছিল, যেরকম এই যে টুকটাক বাজারের ভিডিওটা আগের করা ছিল, তো সেটার মধ্যেই আমি কি বলে ওভার ভয়েস দিব, আমার মাথায় কোনো কাজ করতেছিল না। তো কী করব, মিকির একটু ভিডিও আছে আমার কাছে, মিকি যখন একটু একটু বেঁচে আছে, অনেক অসুস্থ, সেটা ভাবছি পরে একদিন শেয়ার করব। এখন তো মন মানসিকতা ভালো না, মানে কি করব। আর এরপরও তো
কালকে একটু শেয়ার করে দেখলাম, মানে কমেন্ট দেখে না আমি নিজেই বোকা হয়ে গেছি। পরে খুব কষ্ট লাগলো, পরে ডিলিট করে দিছি ছবিটাও ভিডিওটাও। অন্য আছে ওইটা হইতেছে পরে আবার আরেকদিন শেয়ার করবো। আর এখানে হইতেছে সীতামণির জন্য, শীতের জন্য একটা লোশন, একটা মানে ছোট একটা ভেজলিন, একটা তেল, এগুলো নিয়ে আসছিলাম। তো এই তো সিজদামণির জন্য আমার টুকিটাকি কেনাকাটা সব কিছু মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে মনটা এতই খারাপ লাগতেছে, মানে কি করব বুঝতেই পারতেছি না। আর পেজের অবস্থা একদমই খারাপ, ড্যাশবোর্ড পুরো লাল হয়ে আছে, ইউটিউবের অবস্থাও খারাপ। তো সব কিছু মিলিয়ে ভাবলাম যতটুকু পারি আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমিও সবার জন্য দোয়া করি। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।